আরে দাঁড়ান দাঁড়ান, ভিডিও স্কিপ পরে করবেন। তার আগে দেখে তো যান আজকে আপনাদের জন্য কি বানাতে চলেছি। হাই এভরিওয়ান, আমি শ্রী আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আওয়ার ড্রিম ফ্যামিলিতে। আর আপনারা হালকা হালকা বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কিছু একটা দিয়ে মশালা মাখা বানাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি চাট মশালা, কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি আর একটু সরষের তেল, আর তার সাথে দুটো মরিচগুলো আমি হাতেই বেটে নিচ্ছি। আর ওই দিকে কিছু একটা দেখা যাচ্ছে, হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন, কদবেল। আজকে আমি আপনাদের জন্য কদবেল মাখা বানাবো। তো কিছুটা কদবেল নিয়ে নিলাম মশলা দিয়ে মাখাবো বলে, আর কিছুটা আগের দিন খেয়েছি, কিছুটা রেখে দিয়েছিলাম আপনাদের জন্য। তো সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ কদবেল মাখা খাওয়ার জন্য। তো চলে আসুন আপনারা সবাই ঝটপট করে, আর খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আর আমি পুরো কদবেলটা ভালো করে মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি, আর যে মরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্সড করছি। দেখতে তো পুরো ইয়ামি ইয়ামি লাগছে। এখন থেকে তো আমার জিভে জল চলে আসছে, আমি বুঝতেই পারছি না আপনাদেরকে দিয়ে দেবো নাকি আমি নিজেই খেয়ে নেব। না চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি অবশ্যই রেখে দেবো। চলে আসুন সবাই। আর এই মশলা মাখা কদবেলটা আমি এখন কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেব। তো কদবেলের যে খোসাটা ছিল তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আবার, আর যে ভাঙা অংশটা ছিল সেটা আবার জোড়া লাগিয়ে দিচ্ছি। তো জোড়া লাগিয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। তো রোদে রাখার জন্য আমি যাচ্ছি। এখন কটা বাজছে দেখা যাক। এখন প্রায় ঘড়িতে 12টা 20 বাজতে চলছে। তো এটাকে আমি 2 ঘন্টার মতো রোদে রাখবো। ছোটোবেলায় মশলা মাখা মিক্সড করে কদবেল আমার মাসিমণিরা, আমার দিদুন রোদে রেখে দিত, বলতো নাকি এই কদবেলটা খেতে আরও টেস্টি লাগবে। তো তার জন্য আমি এটাকে রোদে রেখে দিচ্ছি, কয়েক ঘন্টা থাকবে আর তারপর তুলে নেব। তো এটাকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। রোদে রাখার পর দেখা যাক কালারটা কীরকম আসে আর কীরকম খেতে লাগে। তো আপনারাও তাড়াতাড়ি চলে আসুন আমাদের বাড়িতে। আর এই যে দেখেন কি পরিমাণ কালারটা হয়েছে আর কি টেস্টি লাগছে দেখতে।